আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মানহার বাবার জন্মদিনে আমরা কি কি করলাম, কি কি খেলাম, আর হচ্ছে মানহার বাবার জন্য স্পেশাল কি গিফট কিনলাম। তো গিফট কি কিনেছি সেটা দেখতে হলে আমাদের সাথেই থাকতে হবে। তো আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি কিছুই করি নাই। মানে আমি চাইছিলাম মানহার বাবার জন্মদিনের জন্য একটু রান্নাবান্না করব বা আয়োজন করব, কিন্তু মানহার বাবা বলছে যে না, এখন কোনো রান্নাবান্নার কোনো দরকার নাই, কেকও আমি বাইরে থেকে আনতে পারবো না। আর আমি আপনাদেরকে কি বলবো, আমারে প্রায় 2 সপ্তাহ ধরে মানহার বাবা ঘরের মধ্যে বন্দি করে রাখছে। আমার কোনো বাইরেও যাইতে দেয় না, কোনো কাজও করতে দেয় না, কিছুই করতে দিতেছে না। মানে টোটালি বাসা থেকে বের হওয়া বন্ধ। মানে ছাদে যে যাবো আমরা ছাদেও যাইতে দেয় না। তো আর কি করার, এখন বাইরে যেহেতু যাইতে পারতেছি না, আমি তো কেক আনতে পারতেছি না। তো এর মধ্যে সারপ্রাইজ গিফট হিসেবে কিন্তু মানহার বাবার জন্মদিনের দিন আমার একমাত্র ননদ বিথি, ও কিন্তু মানে ফাতিন ফাদিল সহ, ফাতিন ফাদিল হচ্ছে আমার ননদের ছেলে, 2 ছেলে ফাতিন ফাদিল। তো ফাতিন ফাদিলকে নিয়ে বিথি কিন্তু কেক নিয়ে আসছে ওর ভাইয়ার জন্য। তো আমি তো একদম দেখে পুরো অবাক হয়ে গেছি, সারপ্রাইজড হয়ে গেছি পুরা। তো আমি চিন্তা করলাম, আল্লাহ, আমি তো কোনো আয়োজনই করি নাই, তাহলে তাড়াতাড়ি রান্না বান্না বসাই। তো কী কী রান্না করছি সেটা একটু বলি। আমি রান্না করছিলাম হচ্ছে চাউমিন রান্না করছি, আর হচ্ছে ক্রিম অফ মাশরুম রান্না করছি, আর হচ্ছে একটু পেঁয়াজু রান্না করছিলাম। তো অনেকে বলতে পারেন যে এটা কেমন খাওয়া, বিরিয়ানি টিরিয়ানি করতে পারতেন। তো ওই যে বললাম যে আমাদের কোনো প্ল্যানিং ছিল না। মানহার বাবারে বলছিলাম যে আসো আমরা আয়োজন করি। তো মানহার বাবা বলছে যে অল্প কয়েকদিন আগে মানহার জন্মদিন গেছে, আর এখন আর এগুলো করার দরকার নাই, এখন থাক। কিন্তু বিথি যে কেক নিয়ে আসবে এটা আমরা ভাবতেও পারিনি। তো যাই হোক, এর জন্য একদম ঝটপট করে ক্রিম অফ মাশরুম বানাই নিছি, আর এখানে স্যুপ বানাই নিছি, আর হচ্ছে এখানে চাউমিন বানাইছি। চাউমিন বানানোর পরে মজা করে খাইছি সবাই মিলে, খুব মজা লাগছে। তো আমি চিন্তা করলাম মানহার বাবার জন্মদিনে যদি আমি মানহার বাবাকে একটা সুন্দর গিফট না দিই তাহলে কেমনে হয়। তো আমি চলে গেছি দোলনার দোকানে। তো আমি এই দোকানটায় যেহেতু ভিডিও করতে যাই, তো আমি কিন্তু অনেকগুলো দোলনাই দেখছি, আমার কাছে অনেকগুলো কালারই ভালো লাগছে। তবে আমার কালার লিস্টের চয়েসে ছিল হোয়াইট কালার, ইয়েলো কালার আর ম্যাজেন্ডা কালার। তো আমি চিন্তা করলাম আমি আর মানহা সারাদিন দোলনার মধ্যে চড়বো, দেখা যাবে দোলনাটা ময়লা হয়ে যাবে। এর জন্য আমি হোয়াইট কালারটাও নিলাম না, ইয়েলো কালারটাও নিলাম না, ম্যাজেন্ডা কালারের 40 ইঞ্চি সাইজের যে দোলনাটা, আমার কাছে এই দোলনাটাই ভালো লাগছে। কারণ এটাতে মানহার আমি একসাথে উঠতে পারবো, কিচ্ছু হবে না। 300 কেজির উপরে এটা ওজন নিবে, কোনো অসুবিধা হবে না। আর মাশাআল্লাহ আমি তো অনেক চিকন, আমি যদি আর ছোটো দোলনা নিই তাহলে তো আমি ওইটাতে বসতে পারবো না। যেহেতু আমি অনেক চিকন, তাই আমাকে একটা বড় দোলনা নিতে হবে, চিকন মানে আর কি মোটা। তো যাই হোক, আমি যদি দোলনা চড়তে না পারি তো দোলনা কিনা আমার কোনো লাভ নাই। হোক মানহার বাবার জন্মদিন, তাতে কি হয়েছে? মানহার বাবাও যেন চড়তে পারে, আমিও যেন চড়তে পারি, মানহাও যেন চড়তে পারে, পরিবারের সবাই যেন চড়তে পারে, সেই জন্য আমি একটা বড় দোলনা নিয়ে আসছি। এটা 40 ইঞ্চি দোলনা, এটার দাম হচ্ছে 8500 টাকা। আর এটার সাথে যদি উপরে একটা নেট আছে, সেটা হচ্ছে নেট আর হচ্ছে ফুল, নেট আর ফুল মিলে হচ্ছে এক্সট্রা 700 টাকা দিতে হয়, মানে 9200 টাকা হচ্ছে টোটাল। যেহেতু আমি নিজে যাই নিয়ে আসছি, তাই কোনো মানে ডেলিভারি চার্জ দিতে হয় না। যদি আপনারা কিনতে চান তাহলে আবার ডেলিভারি চার্জ দেওয়া লাগবে। এখন কথা হলো, আপনারা জনে জিজ্ঞেস করতে থাকবেন আপু কোথা থেকে কিনছেন, এত সুন্দর দোলনাটা কোথা থেকে কিনছেন। তো আমি আপনাদেরকে বলি যে দোলনা কেনার জন্য কিন্তু এটা হচ্ছে আজাদ মার্ট। এই যে দোলনা কিনতে কল করুন লিখে যে নাম্বারটা দিছি, আপনারা আজাদ মার্ট থেকে এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। আর ওনাদের একটা ফেসবুক পেজ আছে, আজাদ মার্ট লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। আর আমার পেজের সাথে যারা আছেন, চ্যানেলের সাথে যারা আছেন, তারা তো শর্টস, রিলস, ভিডিওস তো পাইছেনই আগে। তো যাই হোক, দোলনাটা কেনার পর আমার এত ভালো লাগতেছিল। আমি সবসময় চেষ্টা করি আমাদের বাসার কারো জন্মদিন হইলে একটু গোল্ড কিনতে বা ঘরের প্রয়োজনীয় একটা জিনিস কিনতে, যেটা আমাদের পরবর্তী সময় কাজে লাগবে। আমি এখন একটা নিছক একটা বিলাসিতা করে টাকাটা খরচ করলাম, কিন্তু পরবর্তীতে দেখা গেলো আমার একটা অপ্রয়োজনের জিনিস দেখা গেলো কেনা হইলো না। আমার ওরকম বিলাসিতা পছন্দ না। তো মানহার বাবা আর আমি এই কাজটা করি। আমার হাতে যখন টাকা আসে তখন কারো জন্মদিন উপলক্ষে, যেমন আমার জন্মদিন হোক, মানহার বাবার জন্মদিন হোক, বা মানহার জন্মদিন হোক, বা আমাদের ম্যারেজ ডে হোক, আমরা চেষ্টা করি ঘরের জন্য জিনিস কিনতে। তো যাই হোক, এই যে আজাদ মার্টের নাম্বারটা দিয়ে দিলাম। তো মানহার জন্মদিনে যেটা করছিলাম, মানহার জন্মদিনে মানহার জন্য এক জোড়া কানের দুল কিনে দিয়েছিলাম স্বর্ণের। আর হচ্ছে আমাদের ম্যারেজ ডের সময় যেটা করলাম, ওই যে গত মেয়ের 11 তারিখে যখন আমাদের ম্যারেজ ডে গেল, একটা মিরর কিনছি, 5500 টাকার একটা মিরর কিনছি। আর মানহার বাবার জন্মদিনে যে 9200 টাকা দিয়ে দোলনাটা কিনলাম। তো আমার ছোটোবেলা থেকে দোলনায় ওঠার অনেক শখ, কিন্তু আমরা যখন কোনো পার্কে যাই, বিশেষ করে মানহাকে নিয়ে আমরা যখন মানহার বাবা আমি পার্কে যাই, তখন দোলনা তো জীবনেও ভাগে পাই না। আর দোলনায় ওই যে রাইড যেটা আছে, রাইডে চড়তে পারি, বাট এমনি ওখানে দোলনা থাকে না, কিন্তু ওগুলাতে জীবনেও চড়তে পারি না। আবার দেখা যায় কি, উঠলে মনে হয় কি আল্লাহ, যদি দোলনা টোলনা ছিঁড়া পড়ি মানুষের সামনে তাহলে তো বাণিজ্য সব প্লাস্টিক।
বাণিজ্যত প্লাস্টিক করার দরকার নাই, এতে দোলনার একটা শখ আছে, বাসার মধ্যে একটা দোলনা বানায় বাইধা নিব তাইলে হবে। তো এর আগে ওই যে পাখির বাসার যে দোলনাগুলো, ওগুলোর দাম আবার একটু বেশি, 25,000 ছিল আগে। আমরা যখন আরও 8-9 বছর আগে ভিডিও করছি তখন ওগুলো 25,000 ছিল, এখন তো 30-35,000 টাকা। তো একটা দোলনার পিছনে 35,000 টাকা ইনভেস্ট করাটা আমার কাছে মনে হয় মানে একটু বেশি টাকায় মানে খরচ করা হয়ে যায়। তো এর জন্য আমি চিন্তা করলাম, যেহেতু এই রশি দোলনার ভিডিওগুলো ইদানিং করি বা যাই দেখি, বা একদিন বসছিও, আমার যে ছেলেটা যে আজাদ ভাইয়া যেটা আছে, আপনারা দেখছেন যে আজাদ ভাই ওই যে দোকানে যে ছেলেটাকে দেখলেন, ওর নাম হচ্ছে আজাদ, ওর পেজই হচ্ছে আজাদ মার্ট। তো আজাদ ভাই আমার একদিন বললো কি, আপু বসেন, কিছু হবে না, আপনি কেন, আরও মোটা কেউ থাকলে সেও বসতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো আমার একটু সাহস হলো যে না, আমি তো তাহলে পড়বো না, একবার যেহেতু বসছি তাহলে তো সাহস হয়েছে, আর বসে দেখছি আরামই লাগছে। তো ওই পর থেকে আমার তো মাথায় এটা ঢুকে আছে যে আমার এটা কিনতেই হবে। আর ওদের কাছে কিন্তু দোলনা 3,000 টাকা থেকে আছে, সাইজ ওয়াইজ দাম। চেয়ার দোলনা ছোটো সাইজ যেগুলো, সেগুলো হচ্ছে 3,000, ওগুলোতেও বসতে পারবেন। কিন্তু যেহেতু আমি একটু মোটা মানুষ, তাই আমি চিন্তা করছি যে একটু বড়টা নিলেই ভালো। এখন অনেকে বলবেন যে আপু কম খায় তো একটু ওজন কমালে হতো। ভাই, চিকন মোটা এগুলো সব আল্লাহ পাকের হাতে, কারো হাতে কিচ্ছু নাই। না খায় থাকলে আমি মাথা ঘুরে পড়ে যদি স্যালাইন দিয়ে থাকি, কেউ কি এসে আমার একবেলা রান্না করে দিবে? কেউ রান্না করে দিবে না। তাই ওই সমস্ত ভংসন কথা বাদ দিই। তো যাই হোক, এরপর যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই যে দোলনাটা, এই দোলনাটা কিনা আনা মানে হচ্ছে ফ্যামিলির জন্য একটা খুশি কিনা আনা। এই দোলনাটা টাঙানোর জাস্ট অপেক্ষা, কিন্তু এরপরে যে এটা বইসা যে কত মজা লাগছে বিশ্বাস করবেন না। আমার মনে হয় কাজ ছাড়া যতটুকু টাইম থাকে, যখন যে ফোন টিপি, আগে তো খাটে বসে ফোন টিপতাম, আর এখন যেটা করি এখন হচ্ছে এই দোলনায় বসে তারপরে হচ্ছে ফোন টিপি। তো আমার মানে আমরা এর আগে যখন সাজেকে গেছিলাম, সাজেক যাওয়ার পরে সাজেক ওখানে দেখছিলাম রকার চেয়ারগুলা দেখছিলাম। বাসায় আসার পরে মানহার বাবারে দিয়ে রকার চেয়ার কিনে ছাড়ছি। এরপরে এখন এই যে আজাদ মাঠে ভিডিও করতে যায়, ওখানে দেখলাম যে দোলনাগুলো অনেক সুন্দর। এই দোলনার উপর বসা পড়ে এখন তো আমার কিছু ভালোই লাগে না। তো এই জন্য চিন্তা করলাম বাসার জন্য দোলনা নিয়ে যায়। এই দেখেন মানহার আবু টাঙ্গাই দিছে। তো এখানে আমাদের ফ্যান ছিল, মাঝখানে ঝাড়বাতি আরেকটা ফ্যান, মানে এটা আমাদের হল রুম। তো আমি উদ্বোধন করার মতো কোনো মানুষ খুঁজে পাইতেছিলাম না। পরে আমি আমার দেওয়ারে ডাক দিয়েছি যে তুই উদ্বোধন করে দে উদয়। তো উদয় আসছে, উদয়ের বসায় দোলনার উদ্বোধন করা হয়েছে। উদয় আমাদের ঘরে অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। তো আর এখন তো হচ্ছে জেনারেশন জি যারা আছে তারা তো হচ্ছে বাংলাদেশের মাথার মণি সবার। তো যেহেতু আমাদের বাসায় একটা জেনারেশন যে আছে, জেনজি আছে, তো চিন্তা করলাম তারে দিয়ে এটা উদ্বোধন করা হোক। তো দেখেন তারে বসায় তার ভাই কি সুন্দর টানাটানি করতেছে। বিশ্বাস করেন আমার দোলনা বসায় জীবনে একটা ধাক্কাও মারে নাই, কিন্তু ভাইরে কি সুন্দর দুলাইতেছে। তো বিশ্বাস করবেন না, ওদের ভাই বোনের বন্ডিং দেখলে আমার খুব ভালো লাগে। মানে অনেকে আছে না, ভাই বোন কিলাকিলি, মারামারি, ঝগড়াঝাটি জিনিস নিয়ে টানাটানি, মা বাপ নিয়ে মারামারি, কিন্তু ওদের ভিতরে এইগুলো নেই। আমি এই যে 14 বছর ধরে সংসার করতেছি, ওদের মধ্যে কোনো সময় কোনো জিনিস নিয়ে আমরা ঝামেলা হইতে দেখি না। সবাই খুব সুন্দর হাসি খুশি মিলমিশ, সবাই সবার বিপদে আছে, সবাই সবার আপদে আছে, সবাই সবার হাসিতে আছে, খুশিতে আছে। ভাল লাগে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কারো নজর না লাগুক। তো যাই হোক, এই দেখেন দোলনাটা টাঙ্গানোর পরে একজন একজন করে আসতেছে, একজন একজন করে বসতেছে। মানহা প্রথমে বসতে অনেক ভয় পাইতেছিল, উঠতে চাইতেছিল না, পরে কিন্তু মানহারে সুন্দর করে বসায় দিছি। এই দেখেন কি সুন্দর দুল খাইতেছে। তারপরে আনলাম হচ্ছে ননদের বাবুরে, সবাই মিলা খালি দোলনার মধ্যে উঠতেছে, বসতেছে আর দোল খাইতেছে। মানে কি যে মজা লাগতেছে। আমার মনে হয়েছে যে 10,000 টাকা ঘরের মধ্যে পার্টি করে খরচ না করে এই জিনিসটা কিনছে অনেক ভালো হয়েছে। ওয়ান্স আপন এ টাইম একটা সময় ছিল যখন দেখা গেছে মানুষের পিছনে বহুত টাকা খরচ করছি, কিন্তু একটা টাইম পরে বুঝতে পারছি সুসময়ের বন্ধুবাটা অনেকেই হয়, অসময় হায় হায় কেউ কারো নয়। তো এখন বুঝছি এই জন্য বাহিরের মানুষের পিছনে আজাইরা সময় খরচ করি না, আর বাহিরের মানুষের পিছনে না আজাইরা টাকাও খরচ করি না। নিজের ফ্যামিলি সব সময় কাজে লাগে, নিজের ফ্যামিলি সব সময় বিপদে আপদে পাশে থাকে। আপনি দেখবেন আপনার ফ্যামিলির সাথে আপনার যতই ঝামেলা হোক না কেন, একটা বিপদ হইলে আপনার সো কল্ড সুসময়ের মাছি বা দুধের মাছি বা সুসময়ের কোকিল যারা আছে তারা কেউ আশেপাশে থাকবে না, দুষ্টু কোকিলরা উড়া যাবে, কিন্তু ফ্যামিলি মেম্বাররা সবসময় কিন্তু আপনাদের সাথে থাকবে। তো দেখেন এই যে বড় বাবুর জন্য যে দোলনা টানছি, বড় বাবু বৈশাখ কি সুন্দর দুল খাইতেছে। তো আমি যেটা করছি সেটা হচ্ছে দোলনাটা টাঙ্গানোর পরে সোফাগুলোকে একটু টান দিয়ে এখান থেকে গ্যাপ করে দিছি, যেন একটু দোল খাওয়া যায়। বিশ্বাস করবে না, সবাই মানে ফ্যামিলি মেম্বার সবাই মিলে একটু পর আসতেছে, দোলনার মধ্যে বসে ছবি তুলতেছে। তো সবার যখন ছবি টবি তোলা শেষ, তখন আমি বললাম যে এখন আমি দোলনার মধ্যে উঠবো। যদিও দোলনা উঠতে অনেক ভয় লাগতেছিল, মনে হতেছিল এই না ছুঁইটা পড়ি। তো
তো আসলে দোলনাটা অনেক মজবুত, অনেক পোক্ত। দেখেন আমি যে উঠা বসছি একদম মনে হইতেছিল বিছানার মতো, এতটাই আরাম। আর বাহিরে তো মানে শরমে দোলনায় উঠি না, যে ছিটামিটা পড়লে তো মানের জন্য সব প্লাস্টিক হয়ে যাবে, কিন্তু এখন তো বাসার মধ্যে দোলনা, সারাদিন আমি বৈশা দোলনার মধ্যে দুল খাইতে পারবো। আর বিশ্বাস করবেন না, এত বড় হওয়ার পরেও যখন দোলনার মধ্যে দুল খাওয়া যায় সেটা যে কত আনন্দের, সেটা যে কত মজার আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। গ্রামে আমার যদি বড় একটা বাড়ি থাকতো তাহলে কিন্তু ওইখানে আমি বড় গাছের মধ্যে, ডালের মধ্যে একটা দোলনা ঝুলাইতাম, এটা আমার অনেক দিনের শখ ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ বাসার ভিতরে যে এরকম দোলনা টাঙ্গায় যে এত মজা করতে পারবো সেটা কখনো ভাবিনি। আল্লাহ পাক যে মনে এমন একটা অপূর্ণ ইচ্ছা যে এত সুন্দরভাবে পরিপূর্ণ করে দিবে আমি কখনো ভাবতেই পারিনি। আসলে যখন যেটা কিসমতে লেখা থাকে সেটা কিন্তু চলেই আসে। তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া কিন্তু অনেক অনেক এনজয় করতেছে, দোলনায় চড়ে কিন্তু অনেক মজা পাচ্ছে। তো আপনারা যারা চাচ্ছেন যে আপনাদের বাসার জন্য, আপনাদের পরিবার পরিজনের জন্য এমন একটা দোলনা কিনবেন, তারা কিন্তু স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে এরকম সুন্দর সুন্দর দোলনা কিনতে পারবেন। মাত্র 3,000 টাকা থেকে শুরু করে 15,000 টাকার মধ্যে আপনাদের পছন্দের দোলনা আপনারা আজাদ মার্টে পেয়ে যাবেন। ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।